আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রোজাদার রোজা রেখে সারাদিন ইফতার করার সময় যে অপার্থিব আনন্দ অনুভব করলো, ভোজদার 100 পদ্মী ইফতার করে ওই আনন্দ পেতে পারে না। এই জন্য আল্লাহ বলেছেন লিসাইমি ফারহাতান ফারহাতুন ইনদাল ফিত্রে। সুবহানাল্লাহ। আরেকটা ওয়াফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি ইয়াউমাল কিয়ামাহ। আর আরেকটা মহা খুশি কিয়ামতের দিন রোজাদার যখন তার রবের সাক্ষাৎ লাভ করবে। সে আনন্দ চান তো রোজা রাখতে হবে, ঠিক কিনা? রোজাটাও কিভাবে রাখতে হবে তা আমি বলে দিব। আমরা দেখা যায় রোজাও রাখি, রোজার দিন সুদও খাই, রোজাও রাখি, ঘুষ খাই, পাল্লা ওজনে কম দিই। রোজার দিন দ্রব্য মূল্যের দাম বাড়ে কেন? ব্যবসার মধ্যে অসৎ উপায় অবলম্বন করলি, ঠিক কিনা বলে? অথচ রোজার কারণে দ্রব্য মূল্যের দাম আরো কমার কথা ছিল। রোজাতে দেখবেন বেগুন হবে আগুন, বেগুন হবে আগুন। আপনারা খান নাকি বেগুন? এতদিন 20 টাকা 30 টাকা, রোজা হবে 70 টাকা কেজি। তার কারণ একটা, আমাদের দেশের মানুষ মনে করে বেগুনি না থাকলে ইফতার হবে না, ঠিক কিনা? এটা কি সত্য নাকি ইফতারের? বেগুনি বানাইতে বেগুন লাগে, বেগুনের দাম হয় আগুন। প্রতারক হোটেল ব্যবসায়ীরাও কম না, বেগুন আর দেয় না, বেগুনির ভিতরে পেঁপে কেটে স্লাইস করে ঢুকায় দেয়। আচ্ছা, পেঁপে দিয়া বানালে ওটা কি আর বেগুনি হয় না পেঁপেনি হয়? আমাদের দেশের মানুষ কেমন বেকুব, কিনে পেঁপেনি খায় পেঁপেনি, কি খাও বেগুনি, ভিতরে কি? وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم دنا شهر رمضان لو يعلم العباد ما في شهر رمضان لتمنت الأمة أن يكون سنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন ১,৫০০ বছর আগে রমজান কাছে চলে এসেছে। আল্লাহর বান্দারা যদি জানতো রমজান মাসে কি আছে সওয়াব আর মুক্তির ব্যবস্থা, তাহলে আমার উম্মত আশা করত রমজান 1 মাস নয়, এটা যেন 1 বছর লম্বা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? যারা রোজাদার তাদের আনন্দের ফলগু ধারা সৃষ্টি হচ্ছে। রোজা রাখবো, তারাবি পড়বো, সেহরি খাবো, ইফতার করবো, আর ভোজদারের মাথায় ভাড়া পড়তেছে। যেটা রোজা রাখবে না ওটা দেখতেছে মহা বিপদ আসতেছে। কথা বলে না, হোটেলে খাওয়া যাবে না, সিগারেট ফুকা যাবে না, পান খাওয়া যাবে না, ঠিক কিনা? রোজাদারের খুশি বাড়তেছে আর ভোজদারের গজব বাড়তেছে, ঠিক কিনা বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ ইয়ালামিল ইবাদু মা ফি শাহরি রমাদান লাতামান্নাতিল উম্মাতু আন ইয়াকুনা সানাতান। যদি আল্লাহর বান্দারা জানতো রমজান মাসে কি রহমত, বরকত আর মুক্তির ব্যবস্থা আছে, তা আমার উম্মত আশা করত রমজান যেন 1 বছর লম্বা হয়ে যায়। সুবহানাল্লাহ। কত বছর? 1 বছর। এটাকে ভোজদার আশা করবে? ভোজদাররা তো চিন্তা করবে যেভাবে হোক 29-এ রোজা শেষ হোক, তো একদিন তো বাঁচা যাবে, ঠিক? অনেক বেয়াদব আছে রমজান মাসে প্রকাশ্যে খাওয়া দাওয়া করে, সিগারেট টানে। যে জিজ্ঞেস করা হয়, ইমাম সাহেব যদি জিজ্ঞেস করে বল্টু চৌধুরী রমজান মাস না আপনি কি করেন, ধমক দেয়, খোদারই তো ভয় পাই না, আপনার ভয় পেয়ে কি করে? রোজা না রেখে হয়েছে ফাসেক, আর খোদাকে ভয় পাই না বলে হয়েছে কাফের, ঠিক কি? সমাজের যারা দায়িত্বশীল, আমাদের যারা অভিভাবক, গার্ডিয়ান, প্রশাসক,
তাদের উচিত হচ্ছে রমজানের পবিত্রতা রক্ষার জন্য প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা। ঠিক আছে? আমাদের দৃষ্টিতে মুসলিম দেশ হিসেবে রমজান মাসে প্রত্যেক জুয়ার আড্ডা মদের দোকান বন্ধ করে দেওয়া উচিত। পারবেন এটা? মোটেও না, মোটেও পারবেন না। রমজানের প্রথম শুক্রবারে 1000 লোক নিয়ে যাইয়েন কক্সবাজার হোটেলগুলোতে মদের বার বন্ধ করতে, যে দেখবেন AK-47 নিয়ে দাঁড়ায় আছে। ঠিক আছে? কাকে পাহারা দিতে? ক্যাসিনো আর মদের বারকে পাহারা দিতে। ঠিক না? 10,000 লোক আর কি করবেন? মিছিল করবেন, মিটিং করবেন, হইচই করবেন, কিছু টিয়ার সেল ফুটবে, কিছু ককটেল ফুটতে পারে, তারপর বাস হইচই করে চলে আসবে। 10টা লোক যদি সেখানে পুলিশ সুপারের নেতৃত্বে যে দাঁড়ায়, রমজান মাসে মদের দোকান আর ক্যাসিনো চলবে না। মদের দোকান না, দোকান বন্ধ করে তার 14 গোষ্ঠী শ্বশুর বাড়ি মারায় পাবে না। ঠিক কিনা? এটা তখনই সম্ভব যখন প্রশাসক আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কর্মসূচিকে গ্রহণ করে। সেটা স্বপ্ন আমরা সবাই দেখতেছি, সফলতা আল্লাহর হাতে। তো রমজান মাস সমাগত, আমাদের রোজা রাখতে হবে। ঠিক কিনা? রোজা হলো সওম। সওম, সওমের বহুবচন সিয়াম। সওম কি? সওম অর্থে ইমসাক, বিরত থাকা, বিরত রাখা। আমসাকা ইউমসিকু, ইমসাক বিরত রাখা। কি রাখা? যে কোনো কিছু বিরত রাখা বা বিরত থাকাটা সওম। যেমন সূরা মারিয়ামে এসেছে, আল্লাহ তাআলা মুসা আলাইহিস হাজর ঈসা আলাইহিস সালামকে তৈরি করলেন বাবা ছাড়া। সুবহানাল্লাহ। এটা কি তার পক্ষে সম্ভব না অসম্ভব? শুধু তার মা ছিল। ঠিক কিনা? আসলে আল্লাহ তাআলা কি দিয়ে মানুষ বানান? আল্লাহর কাছে বেশি কিছু লাগে না। X ক্রোমোজোম, Y ক্রোমোজোম। ঠিক কিনা? XX, XY। ঠিক কিনা? পিতার জনন কোষ, স্ত্রীর ডিম্বকোষ। পিতার ক্রোমোজোমের মধ্যে আছে XY, মায়েরটা শুধু XX। স্বামী স্ত্রী যখন কাছাকাছি আসে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, আফারাইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনহু আম নাহনুল খালিকুন। তোমরা যে স্বামী স্ত্রী একত্রিত হয়ে বীর্যপাত ঘটাও, সেই বীর্য থেকে এত সুন্দর মানুষটা কি তোমরা বানাও না আমি আল্লাহ বানাই? সুবহানাল্লাহ বলেন। স্বামী স্ত্রী একত্রিত হয়, পিতার জনন কোষ শুক্র থেকে X বা Y যে কোনো একটা মায়ের রেহেমে যায়, আর সেখানে আছে মায়ের XX। ঠিক কিনা? সেই XX থেকে একটি X আর পিতার যদি Y আসে, XY মিলে হয় ছেলে সন্তান। আর যদি মায়ের একটি দুটো X থেকে একটি X আর পিতার X চলে আসে, XX এ হয়ে যায় মেয়ে। বলে সুবহানাল্লাহ। তো ছেলে হবে না মেয়ে হবে নির্ধারণ হয় মায়ের দিয়ে না পিতা দিয়ে? আমাদের দেশে দেখা যায় একটা কুসংস্কার আছে, যে মহিলা শুধু মেয়ে হয়, পুরুষ যে আরেকটা বিয়ে করে। দোষটা হয় কার? মেয়ের হয়, যে মেয়ের পেট ভালো না, শুধু মেয়ে হচ্ছে। ঠিক কিনা? লজ্জা নেই, বেশরম কোথাকার। মেয়ে হলে এত তোমার খারাপ লাগে? প্রধানমন্ত্রী মেয়ে মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, স্পিকারও মহিলা, শুধু বাইতুল মুকাররমে ইমামটা মহিলা নিয়ে বাকি আছে। সব মহিলা দিয়ে বসায় রাখছো, শুধু ঘরে মেয়ে হইলেই মুখটা বেজার হয়ে যায়। কথা বলেন। তাহলে বেশি মেয়ে হলে এটা দায়িত্ব কি মায়ের না বাবা? ছেলে হবে না মেয়ে হবে, এটা নির্ধারণের পদ্ধতি আল্লাহ কার মধ্যে রাখছেন? সুবহানাল্লাহ। হযরত মারইয়াম
ওনার স্বামী ছিল না, বাবা ছাড়া শুধু হযরত জিবরিলের মুখের ফু দিয়ে আল্লাহ হযরত ঈসাকে তৈরি করে দিয়েছে। কোলে নিয়ে বসে আছেন, ইহুদিরা এসে বলল, হায় 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 মারিয়াম, করছো কি? তুমি হারুন আলাইহিস সালামের বংশধর, এত ভালো মানুষ, তোমার বাপ ভালো, তোমার মা ভালো, তোমারও জানতাম ভালো, এই আকাম ঘটছে কেমন? নাউজুবিল্লাহ। হযরত মারিয়াম বললেন, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। রহমানের নামে আমি মান্নত করেছি সাওমা, আমি বিরত থাকবো। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, কোন মানুষের সাথে আমি কথা বলবো না। তো কথা না বলার ক্ষেত্রে বিরত থাকাকেও কি বলা হয়েছে? সওম, ঠিক কিনা? সে সওমের বাংলা হচ্ছে রোজা, আসলে এটা ফার্সি। এটা কি? বড় আফসোস, রোজার বাংলা কোনো শব্দই নেই। এটা একটা ব্যর্থতা আমাদের, ঠিক কিনা? কথা বলে হ্যাঁ, এক না। এই সাওম বা রোজার বাংলা কোনো শব্দ আমাদের নিজস্ব নেই। রোজা বলা হয়, কি বলা হয়? সালাতের কোনো বাংলা শব্দ নেই। নামাজ বলা হয়, আমার দৃষ্টিতে নামাজ না বলে সালাত বলাই উচিত। আপনার কি বলে? সালাত বললে প্রতি অক্ষরে 10 নেকি, কারণ শব্দটা কোরআনের। নামাজ বললে দোষ নাই, কোনো সওয়াবও তো নাই। তা আমাদের তো উচিত সওয়াব কোথায় আছে ওইটা চেষ্টা করে, ঠিক কিনা? সময় দেখো। সওমের বহুবচন হলো সিয়াম। বহুবচন কি? সিয়াম রাখবেন? সিয়ামের প্রস্তুতি নিছেন? তার মানে কি প্রস্তুতি? 10 কেজি বুট, 5 কেজি বেসন, 8 মণ মুড়ি, এই প্রস্তুতিটা কি? নিয়তকে পরিশুদ্ধ করে রমজানে কিভাবে সময় পার করবেন, রুটিন তৈরি করতে হবে, ঠিক কি? রোজা রাখার মূল উদ্দেশ্য হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? জোরে বলেন। তা আমরা রোজা রাখার পরও গুনাহ ছাড়তে পারি না কেন? এটা একটা প্রশ্ন। কথা বলেন। মসজিদগুলো দেখবেন এখন ভরে যাবে। কি হবে? ভরে যাবে না? ভরে যাবে কিনা? আমাদের মুসল্লি অনেক প্রকার। কেউ আছে 5 ওয়াক্ত নামাজি, কেউ আছে সাপ্তাহিক নামাজ, শুক্রবার নামাজটা ঠিক মতো পড়ে, হ্যাঁ। কেউ আছে তোমার ওই মৌসুমী নামাজ। কি নামাজ? এই যে রমজান মাস আসছে, মাশাআল্লাহ খুব নামাজ রোজা করবে, দাড়ি কাটা বন্ধ করবে, চুরি চামারি বন্ধ করবে, ঠিক। কেউ আছে আবার বাৎসরিক নামাজি, 2 ঈদের নামাজ ঠিক মতো পড়ে, প্রথম কাতারে বসে, ইমাম সাহেবের খুতবা দেরি হলে একটু হাঁচি টাচি কাশি ভেটকিও দিবে, ঠিক। আর কেউ এমন বদবখ আছে, ঈদের নামাজও পড়ে না, এটা জনম নামাজি, বাবা মরছে জানাজা নামাজটা পড়ছে 4 তাকবীরে, কোনো রাকাতই তো নাই। কথা বলেন। আমাদের অবস্থা কি হয়েছে? আমাদের তো অবস্থা তা হয়েছে, আমরা সব রাতে হালুয়া রুটি খেয়ে মসজিদে ঢুকি, সারা রাত নামাজ পড়ি, ঠিক, জিকির করি, তাসবিহ পড়ি, সারা রাত পড়ি, ফজর নামাজ পড়ে আবার হালুয়া রুটি খেয়ে এক ঘুমে যোহর আসর মাগরিব গেছে। একদিকে এশার আজান হয়, আরেকদিকে বল্টু চৌধুরী ক্লাবে ঢুকে তাস খেলার জন্য। অনেকে 1 মাস রোজা রাখবে, নামাজ পড়বে, খোঁচা খোঁচা দাড়ি হয়ে যাবে, হাতে তসবিহ থাকবে, মিসওয়াক থাকবে, সব কিছুর সমাপ্তি ঘটবে চাঁদ রাতের দিন, দাড়ি ক্লিন শেভ, ঠিক কিনা? নামাজ আবার 1 বছরের জন্য মুলতবি, আবার ইনশাআল্লাহ রমজান আসবে। এটি কি রোজার উদ্দেশ্য? কথা বলেন। আল জাওহারাতুন নাইয়ারা
ফিকহের কিতাব কুদুরির আরবি সরা, সেখানে এসেছে ইন্নালিস সাওমে সালাসাতা মাদারিজ, রোজার তিনটি স্তর আছে। কয়টি? রোজার তিনটা ক্লাস। কয়টা ক্লাস? এক, সাওমুল আওয়াম, একটা হলো সাধারণ মানুষের রোজা। সেটা কি? সেটা হলো ইমসাকুল বাতান আনিল আকলি ওয়া শুরবে ওয়াল ফারজ আনিশ শাহওয়াত ক্বাবলা তুলুইশ শামসি ইলা গুরুবিহা, সূর্য পূব আকাশে উদিত হবার আগ থেকে সূর্য পশ্চিম আকাশে অস্তমিত হওয়া পর্যন্ত পেটকে পানাহার থেকে বিরত রাখা, লজ্জাস্থানকে যৌনাচার থেকে বিরত রাখা হচ্ছে সাধারণ রোজা। এটা রোজার মূল ভিত্তি। এই রোজাটা সবাই রাখে, ঠিক কিনা? এই রোজা রাখা উদ্দেশ্য না আল্লাহ, এটা রাখতেই হবে, এটা ছাড়া রোজাই হবে না। তো আল্লাহর উদ্দেশ্য কোনটা? দ্বিতীয় স্তরের রোজা হচ্ছে সাওমুল খাওয়াস, ইমানদারের রোজা। কার রোজা? ইমানদারের। সেটা কি? সেটা হলো ইমসাকুল জাওয়ারিহ মিম্মা নাহাল্লাহু আনহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোজার পিরিয়ডের মধ্যে এই এক মাস, এই এক মাস আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন সেই সকল হারাম কাজ থেকে চক্ষু, কর্ণ, জিহ্বা, নাক, হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গকে বিরত রাখা হচ্ছে দ্বিতীয় স্তরের রোজা। এটা আসল উদ্দেশ্য। এটা কি? এটার নাম সাওমুল খাওয়াস। সাওমুল খাওয়াস, এটার নাম সাওমুল খাওয়াস। তিন নম্বর হচ্ছে সাওমু আখাসিল খাওয়াস, চূড়ান্ত পর্যায়ের মুমিনদের রোজা। সেটা কি? সেটা হচ্ছে পেটকে পানাহার থেকে বিরত রাখা, অঙ্গ প্রত্যঙ্গকে গুনার কাছ থেকে বিরত রাখা। তৃতীয় স্তরের রোজা হচ্ছে ইমসাকুজ যিহনে আন তাফাক্কুরিল ফাসিদা। রোজাদার রোজা রাখা অবস্থায় তো সুদ, ঘুষ, হারাম, গুনাহের কাজ করবেই না, তা থেকে তো হাত পাওকে বিরত রাখবেই, বরং সে তার মন মস্তিষ্ককে গুনার কাজ করার চিন্তা থেকে মুক্ত করে ফেলবে। মানুষ যখন গুনার কাজের চিন্তা করে গুনাহ লেখা হয় না, যখন করে লেখা হয়। রোজার চূড়ান্ত শিক্ষা হলো গুনার কাজ তো করবেই না, গুনার কাজের চিন্তাও করবে না। এইভাবে এক মাস যে ব্যক্তি রোজা রাখবে, সাধনা করবে, এক মাসের চার্জ প্রশিক্ষণ বাকি 11 মাসে শয়তানকে ডিফেন্স দিতে পারবে। ঠিক কিনা বলেন? এটাই হলো সিয়াম সাধনা, এক মাস, তার মূল কারণ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমরা গত বছর শুনেছিলাম ইয়াকা নাবুদু পর্যন্ত, ঠিক কিনা? আজকে ইয়াকা নাস্তাঈন। ব্যাকরণগত দিক দিয়ে এখানে একটা নিয়ম আছে। আরবিতে স্বাভাবিক নিয়মে বাক্যে প্রথম আসে ফেল, তারপরে আসে ফাইল, তারপরে আসে মাফউল। কষ্ট হচ্ছে আপনার? আমি আজকে তো বলেছি আমি নিজে ক্লান্ত, এই 12টার আগে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আগামীকাল আমি আগে বসবো, আগামীকাল আমি আজকে খুব ক্লান্ত, আগামীকাল আগে বসবো। আশা করি আমিন পর্যন্ত সংক্ষিপ্ত কথাগুলো সূরা ফাতিহা বলে এই বছর আমরা সূরা ফাতিহার তাফসীর শোনা শেষ করব ইনশাআল্লাহ। কালকে সবার নিয়ত আছে তো? শুধু একা না, আরেকজনকে দাওয়াত করে আনতে হবে। কে কে দাওয়াত করে আনবেন আরেকজনকে হাত তুলে দেখান। আল্লাহ তাআলা আল্লাহ কবুল করুক। হাত নামান। মানে একজন দাওয়াত করে পাঠায় বাড়িতে ঘুমাবেন নাকি? আপনার কাছে নিজেও আসবেন, আরেকজনকে দাওয়াত করবেন। সে যদি আসে ডবল সওয়াব পাবেন, না আসলে নিজের সওয়াবটা পাবেন। ঠিক কিনা? আরবি বাক্যে প্রথম আসে ফেল, তারপরে ফাইল, তারপরে মাফউল। ঠিক কিনা? এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ ফেল ফাইলের আগে মাফউল আনছেন। ইয়াকা না'বুদু, আগে মাফউল পরে ফেল ফাইল। ঠিক কিনা? কারণ কি?
মুফাসসির জবাব দিয়েছেন, ইন্না তাকদীমাল মাফউল ইউফিদুল হাসর। বাক্যে ফেল ফাইলের আগে মাফউলকে আনার দ্বারা সীমাবদ্ধতার অর্থ দেয়। অর্থাৎ ইয়্যাকা নাস্তাঈন, আমরা অর্থ ভুল করি যে আমরা তোমার কাছে সাহায্য চাই, এটা অর্থ হয় নাই। এটা ব্যাখ্যা হলো ইয়্যাকা নাস্তাঈন আই লা নাতলুবুল মাউনাতা ইল্লা বিকা, একমাত্র তোমারই কাছে সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য চাই না। ঠিক কি না? একমাত্র তোমারই ইবাদত করি আর একমাত্র তোমারই কাছে সাহায্য চাই বলে সুবহানাল্লাহ। আমরা সাহায্য কার কাছে চাই? প্রশ্ন হচ্ছে ইয়্যাকা না'বুদু এর অর্থ একমাত্র তোমারই ইবাদত করি, আর ঠিক তারপরে ইয়্যাকা নাস্তাঈন একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। এখন ইবাদত আর ইআনাত, ইবাদত আর একটা কি ইআনাত, গোলামি বা দাসত্বের সাথে সাহায্যের সম্পর্ক কি? ইবাদত আর ইআনাত এক সূত্রে গাঁথা। তার কারণ হলো ইবাদত হচ্ছে ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। ঈমান আনার পরে আল্লাহ তার হাবিবের সব হুকুমকে মানা, নিষেধকে ছাড়ার নাম ইবাদত। হুকুম মানার নিষেধ ছাড়া কোনোদিন সম্ভব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত সাহায্য না করবে সম্ভব? কথা বলেন। নামাজ পড়েন, তৌফিক কে দেন? আল্লাহ। চিল্লায় বলেন কে দেন? আল্লাহ। হারাম জিনিস ধরেন না, স্পর্শ করেন না, এই তৌফিকটা কে দেন? আল্লাহ। তো ইবাদতের সাথে সম্পর্ক কি? সাহায্যের সম্পর্ক, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের প্রতিজ্ঞার সাথে সাথে তার কাছে সাহায্যের কথা বলেছেন। তারই সাহায্য বা ইআনত দিয়ে, তারই সহযোগিতায় আমাদেরকে তার ইবাদত করতে হবে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইবাদত ছাড়া যে কোনো কাজে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। সাহায্য কে করবেন? আল্লাহ। হ্যাঁ, আপনি শারআন ওসিলা ধরতে পারবেন। কি ধরতে পারবেন? ওসিলা দুই প্রকার। অনেকে দোয়া মুনাজাতে রাসূলুল্লাহর ওসিলা ধরাকে শিরক বলে। কি বলে? এটা মূর্খতা, গোমরাহি। কারণ ওসিলা দুই প্রকার। একটা হলো ওসিলা, ওসিলাতুন ইবাদাতুন। একটা ওসিলাতের সাথে সম্পর্ক ইবাদতের, ওটা শিরক, ওটা মুশরিকরা করত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিন এত দুয়ের মাঝে যা কিছু আছে কে সৃষ্টি করেছেন, তারা এক বাক্যে বলবে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। কে সৃষ্টি করছে? আল্লাহ। আল্লাহ তার হাবিবকে বললেন, তাহলে আবার প্রশ্ন করেন, তাহলে তোমরা আল্লাহকে যদি মেনেই থাকো, লাত মানাত উজ্জা 360টা দেবতার কাছে যে কেন যাও? তাহলে জবাব দিয়েছে, ওয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। লাত মানাত উজ্জা হাবাল মূর্তিগুলোর ইবাদত করি এই জন্য তারা আমাদেরকে আল্লাহর নৈকট্যে পৌঁছায় দিবে। এই যে ইবাদতের ক্ষেত্রে ওসিলা ধরলো, এটা শিরক। কিন্তু মূর্খের মতো আমরা সেই কাফেরদের ওসিলা এনে ফিট করি এখন দোয়ার ওসিলায়। নাউজুবিল্লাহ বলেন। ওসিলা কয় প্রকার? একটা ওসিলা ওসিলাতুন ইবাদাতুন, ওসিলাতুন আল ওয়াসিলাতুল্লাতী তাতাআল্লাকু বিল ইবাদা। একটা ওসিলা যেটা সম্পর্ক কিসের সাথে? ইবাদত। ওটা শিরক। ওটা কি? যেমন আমাদের মধ্যে অনেক ভণ্ড পীর আছে, আছে না? পীরকে সাজদা করে, করে কি না? বলে পীরকে তো করি না, করি আল্লাহকেই। পীর হলো ওসিলা। এই ওসিলা শিরক। এটা কি? শিরক। আবার ঢাকাতে আছে এক ভণ্ড, আরামবাগে বসে ব্যারাম ছড়ায়।
এই জীবাণু আপনাদের কক্সবাজার আছে কিনা আমি জানি না, আছে না? আচ্ছা, মুরিদরা ওর ছবি সামনে রেখে নামাজ পড়ে, এটা শিরক। এই পীরও মুশরিক, মুরিদও। আল্লাহওয়ালা হক্কানি পীরের কাছে যাবেন, হক্কানি পীর মাশায়েখদের অবদান অস্বীকার করা অন্ধের কাজ, কিন্তু ভণ্ড পীরের কাছে যাবেন না। যেই পীর শিরক করে, কুফর করে, নিচে সাজদা নেয়, সাজদা করায়, ওই রকম ভণ্ড পীরের কাছে যাওয়া ইহুদিদের পুরোহিত, খ্রিস্টানদের পাদ্রী আর হিন্দুদের ব্রাহ্মণের কাছে যাওয়ার মতো কোনো পার্থক্য নাই। আছে আছে ওরা এই পূজা করতেছে পীরের, বলে এটা ওসিলা, এই ওসিলা শিরক। এটা কি শিরক? আরেকটা আছে ওসিলাতুন সাবাবিয়্যাতুন, আল ওসিলাতুল্লাতী তাতাআল্লাকু বিল আসবাব। আরেকটা ওসিলা, ওটা সম্পর্ক সববের সাথে। কিসের সাথে? কিসের সাথে? যেমন অসুস্থ হলে কে ভালো করেন? আল্লাহ। চিল্লায়া বলেন আল্লাহ। হযরত ইব্রাহিম বলেছেন ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তিনি ভালো করেন। কে ভালো করেন? আল্লাহ। তাহলে ওষুধ কেন খায়? কথা বলে, এটা ওসিলা। এটা কি? কোন ওসিলা? মুতাআল্লাক বিল ইবাদা না মুতাআল্লাক বিল আসবাব? সববের সাথে সম্পর্ক। কিসের সাথে? ইবাদতের সাথে সম্পর্ক না। কথা বুঝতেছেন? রিজিকের মালিক কে? আল্লাহ। জোরে বলতে হবে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ ও জমিনে আল্লাহ ছাড়া এমন কোন খালেক আছে নাকি যিনি তোমাদেরকে আকাশ ও জমিন থেকে রিজিক দিতে পারেন? আছে না। রিজিকের মালিক কে? আল্লাহ। ব্যবসা করি কেন? ওসিলা। চাকরি করি, কৃষিকাজ। এখন কেউ, আপনি ব্যবসা করতে বের হয়েছেন, কেউ বলে ভাই কই যান? কই ব্যবসা করতে যাই। কেন ভাই? রিজিক তো আল্লাহ দিবেন, ঘরে বসে থাকেন। এটা চলবে? এক প্রকার ওসিলা, ওইটা সম্পর্ক ইবাদতের সাথে, ওইটা শিরক। আরেক প্রকার ওসিলা, ওইটা সম্পর্ক আসবাব, ওইটার সাথে, ওইটা শিরক নয়। দুআতে মুনাজাতে রাসূলুল্লাহর ওসিলা ধরা, এই ওসিলার সম্পর্ক ইবাদতের সাথে না, আসবাবের সাথে। এই জন্য দোয়া মুনাজাতে সাহায্য চাইবেন আল্লাহর কাছে, আর ওসিলা ধরবেন আল্লাহর রাসূল হায়াতুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বিষয়টা স্পষ্ট, কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করা হয়। কি সৃষ্টি করা হয়? কয়টা হাদিস চাও তুমি? মুজাম তাবারানি, মুস্তাদরাক আলা সাহিহাইন, মাওয়াহিবুল লাদুনিয়া, অসংখ্য হাদিসের কিতাবে এসেছে হযরত আদম যখন গুনাহ করেছেন, রাসূলুল্লাহ ওসিলায় আল্লাহ তার গুনাহ মাফ করেছে। সুবহানাল্লাহ। তাস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়াতে লেখেন, এক বর্ণনায় তিনি তওবা করেছেন 300 বছর, আরেক বর্ণনায় 360 বছর, আরেক বর্ণনায় 460 বছর, আরেক বর্ণনায় 600 বছর। চারটা রিওয়ায়াতের জন্য আমি বলি শত শত বছর। এটা সুন্দর হয় না? সব রিওয়ায়াতে আছে, ঠিক কি না? তিনি শত শত বছর তওবা করলেন, আল্লাহ কবুল করেন নাই। যখন তিনি রাসূলুল্লাহর ওসিলা ধরলেন, হাদিসে এসেছে লাম্মা তারাফা আদামুল খাতিয়াতা, হযরত আদম যখন গুনাহ করলেন, শত শত বছর তওবা করলেন, তার তওবা কবুল হয় নাই। যখন তিনি হাত ধরে বললেন আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা, আল্লাহুম্মা ইন্নী আতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি নবিকাল খাতিম সাইয়্যিদিল আবরার মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ শত শত বছর তওবা করলাম, তুমি তওবা কবুল করো না। আজকে তোমার আখিরি নবী, নূর নবী, আমি জান্নাতে সাজদা থেকে মাথা তুলে আর সে আজিমে তোমার নামের সাথে যার নাম দেখেছি, সেই তোমার মাহবুব, তোমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আল্লাহ তওবা করি, তুমি আমার তওবা কবুল করে নাও।
তৎক্ষণাৎ আকাশ থেকে ডাক জবাব চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আদম قد غفرت ذنبك وجعلتك من الانبياء। ওরে আদম, তোমার গুনাহ আমি মাফ করতে চাই নাই, কিন্তু আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরার কারণে আমি আল্লাহ সব মোচন করে তুমি আদমের গুনাহ মাফ করে তোমাকে নবী বানায় দিলাম। তো সাহায্য চাইবেন কার কাছে? ফি উমুরিদ দুনিয়া ও ফি উমুরিল আখিরা। দুনিয়ার কাজও সাহায্য চাইবেন আল্লাহর কাছে, আখিরাতের কাজও। ইবাদত করতে হবে কার সাহায্যে? আল্লাহ। দুনিয়ার কাজ করতে হবে কার সাহায্যে? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তবে আমরা ওসিলা ধরব কার? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হয়ে যায় বলে সুবহানাল্লাহ। প্রতারক ভণ্ড আকীদার যারা, তারা বলে রাসূলুল্লাহর ওসিলা ধরবেন কেমন করে? এটা তো শিরক, ওসিলা ধরা শিরক। ওরা জানেই না যে ওসিলা দুই প্রকার, একটা মুতাআল্লাক বিল ইবাদা ওইটা শিরক, আর একটা মুতাআল্লাক বিল আসবাব ওইটা শিরক নয়। ঠিক কি না? আগামীকাল থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখান থেকে আমরা শেষ পর্যন্ত কথাগুলো শোনার চেষ্টা করব। আপনারা মাগরিব নামাজের পর চলে আসবেন, যেন এশার পর থেকে দ্বিতীয় অধিবেশন শুরু হতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসুন আমরা একটু দরুদ সালাম করে আজকের মতো মুনাজাত করি। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আহসানু মিনকা লান তারা قط عيني أجمل منك لم تلد النساء يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك خلقت مبرأ من كل عيب كأنك خلقت كما تشاء يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم أن لا نبي بعده يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه وآله আমরা এখন দোয়া করছি আজকের মতো। এই মাদ্রাসার শিক্ষক জনাব মুফিজুর রহমান মারহুম
ও তার ছাত্র তাওহীদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছে। আমরা দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে শাহাদাত নসিব করে। দোয়া হয়ে যায়। হ্যাঁ জিশান, আচ্ছা আচ্ছা আচ্ছা, জিশান কবে মারা গেছে? জিশান আমার খুবই ভক্ত, অনুরক্ত, আমার সংগঠনের এবং ইসলামী আন্দোলনের কর্মী। তার আব্বা গত সোমবার ইন্তেকাল করেছে। আমি দোয়া করবো আল্লাহ যেন তাকেও জান্নাত নসিব করে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা কেন্দ্রীয় সাইমন সংসদ এবং তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশ কক্সবাজার জেলার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে গভীর রাতে প্রচন্ড গরমের মধ্যে আল্লাহ মাহফিল হবে কি হবে না অনিশ্চয়তার মধ্যে তোমার বেশুমার বান্দা নিয়ে হাত তুলেছে মাগো। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লেগেছে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আমরা আল্লাহ তোমার হাবিব, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ তাআলা জীবনে একবার তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরের কদম মুবারকে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আমিন। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছে আল্লাহ জীবনে বারবার তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করছি মাবুদ আল্লাহ তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালখানা আল্লাহ তুমি দয়া করে সোনার কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মায়ের জন্য নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গভীর রাতে যারা কোরআন ও সুন্নাহ থেকে কথা শোনার জন্য এসেছে আল্লাহ গভীর মনোযোগে বসে কথাগুলো শুনলো রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন এই বৈঠকটাকে তাদের নাজাতের জরিয়া বানাই দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আগামী কাল শোনার জন্য যারা নিয়ত করেছে তাদের নিয়তকে মজবুত করে দাও আর তাদের মেহনতে আরো অধিক সংখ্যক মানুষকে তোমার কোরআন থেকে ইলমের তৃষ্ণা নিবারণ করার জন্য তৌফিক দিয়ে দাও। আল্লাহুম্মা আনসুরনা আলাল কওমিল কাফিরিন المرتدين المبذلين اللهم اغفر من خذل دين محمد صلى الله عليه وسلم واخذل من انكر توحيدك ورسالة نبيك وعقيدة ختم النبوة ولا تجعلنا منهم
ওয়ালা তাজআলনা মিনহুম। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, মাথাটা নত করুন, দিলটা নরম করুন। আল্লাহর আখিরি নবী, নূর নবী আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারো রে ভাইরা, 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিন। হুজুরের হায়াত দারাজের জন্য একটু সবাই দোয়া করেন। ও আল্লাহ, আল্লাহ হুজুরের হায়াতে তৈয়বা দান করুন। আমিন হুজুরকে সেহতে কুল্লিয়া নসিব করুন। আমিন আয় আল্লাহ, তার জান মাল ইজ্জত আবরুকে তুমি হেফাজত করো। আমিন আল্লাহ, তার পরিবার পরিজনের উপর রহমত নাযিল করুন। আমিন আয় আল্লাহ, ওনার মাধ্যমে খতমে নবুয়তের আল্লাহ যে সিলসিলা জারি হয়েছে কক্সবাজার জেলার জন্য তুমি কবুল আর মঞ্জুর করো। আমিন اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة وصلى الله تعالى على خير خلقه